আপনাকে যখন কেউ আপনার নাম জিজ্ঞেস করে তখন নামের সঙ্গে অবশ্যই আপনি পদবীটি ব্যবহার করেন, তাই তো? কিন্তু আপনি কি জানেন যে পদবী প্রাচীনকালে আদতেই ছিল না? পদবীর ধারণা প্রায় ৮০০ বছর আগে ধীরে ধীরে গড়ে উঠেছে। পদবী সাধারণত বংশ বা পেশার সাথে সম্পর্কিত। আচ্ছা, বাংলার বেশ কিছু বিখ্যাত মানুষদের নাম একটু মনে করুন তো। যেমন ধরুন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিংবা মনে করুন অধুনাকালের বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাদের নামের পাশে মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় কিংবা আরও এমন বহু বিখ্যাত মানুষ রয়েছে যারা বাংলার গর্ব। কিন্তু জানেন কি, অনেকেই মনে করেন তারা আসলে বাংলার মানুষ নন। বলছি আসল ঘটনা। প্রায় ৮৫০ বছর আগের কথা। বঙ্গে তখন সেন বংশের শাসনকাল চলছে। সিংহাসনে আসেন রাজা বল্লাল সেন। মনে করা হয় এই মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় পদবীধারীদের আদিবাস ছিল বর্তমান উত্তরপ্রদেশ। সে সময় সেখানে প্রতিহার বংশের রাজধানী ছিল কনৌজ। সেই সময় অবশ্য কন্যাকুব্জ নামে পরিচিত ছিল। জানা যায় সেই সময়ে রাজা বল্লাল সেনের আহ্বানে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উত্তরপ্রদেশ থেকে এসে বাংলায় বসতি স্থাপন করেন একদল মানুষ। তাদের মূল কাজ ছিল পুজো অর্চনা করা, সর্বোপরি শিক্ষার বিস্তার করা। বিভিন্ন ছোট ছোট জায়গায় টোল খুলে লোকশিক্ষার কাজ শুরু করেন তারা। এরাই পরিচিত ছিল ওঝা বলে। ওঝা মানে উপাধ্যায়, অর্থাৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াতেন তাদের বলা হতো উপাধ্যায়। শিক্ষক হিসেবে সমাজের সর্বস্তরেই সম্মান ছিল। যারা শুধু বেদ পড়াতেন তারা ছিলেন মুখ্য উপাধ্যায় কিংবা মুখোপাধ্যায়। কেউ কেউ বলেন মুখোপাধ্যায় এসেছে মুখটি থেকে। বাঁকুড়া জেলার অন্তর্গত মুকুটি বা মুখটি অঞ্চলের বসতিদের থেকে বা মুখ্য গ্রাম থেকে মুখটি বা মুকুটি বা মুখরা গ্রাম থেকে মুখুজ্জে বিকশিত হয়েছে মুখোপাধ্যায় পদবীতে। কেউ কেউ অবশ্য মনে করেন আরবি শব্দ থেকে এসেছে মুখার্জি। মুজকুর অনুন্নত তালুক। মোগল যুগে জমিদারেরা কিছু জোতদারকে অনুন্নত অঞ্চলের উন্নতির জন্য নিয়োগ করতেন। তাদের বলা হতো মুজকুরি। এভাবে মুজকুরি বা মুজকুর থেকে আসে মুখার্জি, যা থেকে পরে এসেছে মুখোপাধ্যায়। যারা প্রসিদ্ধ শিক্ষক ছিলেন তাদের বলা হতো বন্দনীয় উপাধ্যায়। সেখান থেকেই হয়েছে বন্দ্যোপাধ্যায়। আবার কেউ কেউ মনে করেন শাণ্ডিল্য গোত্রের বারুরি গাঁইদের আর একটি নিবাস বন্দিঘটি। সেখান থেকে বন্দ ঘটি গ্রামের কুলীন ব্রাহ্মণরা প্রথম দিকে শুরু করেছিলেন বন্দ্যোপাধ্যায় পদবীর। মতান্তরে বীরভূম জেলার বন্দিঘাট থেকে এসেছে এই বন্দ শব্দ। সেই গ্রামের মাথাকে বলা হতো উপাধ্যায়, যা থেকে পরবর্তীতে বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রামের শিক্ষকদের বলা হতো চট্টোপাধ্যায় বা চট্ট উপাধ্যায়। মতান্তরে চট্টোপাধ্যায় এসেছে চট্টরাজ বা চট্টখণ্ডী থেকে। চাট্ট বা চাটুতি থেকে চট্ট। কেউ কেউ বলেন চাটুগ্রামের সঙ্গে হিন্দি জি কিংবা জিউ জুড়ে ধীরে ধীরে চাটুর জিয়া কিংবা চাটুর জ্যা কিংবা চাটুর্যে হয়েছে। ১৭৬০ সালের পরে ইংরেজি রূপ পায় চ্যাটার্জি। চাটুতি বা শুধুমাত্র চট্ট শব্দ থেকেই উৎপত্তি হয়েছে বাঙালির হিন্দু সমাজের চট্টোপাধ্যায় বংশপদবীর। মতান্তরে বর্ধমান জেলায় চাটতি থেকে এসেছে চট্ট শব্দ। সেই গ্রামের মাথাকে বলা হতো উপাধ্যায়, যা থেকে পরবর্তীকালে হয়েছে চট্টোপাধ্যায়। সুতরাং বুঝতেই পারছেন যে এই পদবীর অনেক ইতিহাস রয়েছে। অবশ্য দ্বিমত রয়েছে ঠিকই। তারা অনেকেই মনে করেন যে না, এই বংশের লোকেরা আদতে কিন্তু উত্তরপ্রদেশ থেকে আসেননি। আপনি যাই বলুন না কেন, এই বংশের লোকেরা যেমন বাংলার হয়ে গিয়েছেন, ঠিক সেই রকমই বাংলার মানুষরাও কিন্তু তাদের আপন করে নিয়েছেন। সুতরাং বলাই যায় এই সমস্ত পদবীর মানুষেরা অবশ্যই বাংলার মানুষ। আপনি কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ,
এমনই বিভিন্ন অজানা জানা গল্প কিংবা ইতিহাস কিংবা তথ্য জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে একদম ভুলবেন না।